আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁপে গাছ, এই পেঁপে গাছটা হলো উভয়লিঙ্গ পেঁপে গাছ। আপনারা অনেকেই রাগ করে এই ধরনের পেঁপে গাছ কেটে ফেলেন। তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনারা কখনোই পেঁপে গাছটা কাটবেন না। কেননা আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে এই পেঁপে গাছে কিন্তু প্রচুর পরিমাণে পেঁপে ধরছে। এটি প্রথমের দিকে চাষি কেটে ফেলতে চাইলে আমি চাষিকে নিষেধ করি যে আপনি কখনোই এই পেঁপে গাছটা কাটবেন না। না কেটে আপনি উপর থেকে নিচ পর্যন্ত লম্বালম্বি 6 ইঞ্চি পরিমাণে একটু ফেটে দেন গাছটা। ফেটে বলতে একটু ছিদ্র করে দেন, তাহলে গাছের গ্রোথটা কমে যাবে। দেনছে আপনার এই কুশি যে ফুলগুলো আসবে সে ফুলগুলো আস্তে আস্তে একটু খাটো হবে। এবং আশেপাশে আপনারা জানেন যে অনেক স্ত্রী গাছ আছে, এই পুরুষ গাছ যেটা হলো আমরা উভয়লিঙ্গ বলি, আস্তে আস্তে কিন্তু ফল ধরা শুরু হয়ে গেছে। সবচেয়ে মজার বিষয় হলো এই পেঁপে গাছে আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁপেগুলো আছে এটা কিন্তু ওজন হবে অনেক বেশি, কারণ এর ভিতরটা ফাঁপা থাকে না। আর পেঁপে ছোট হলেও ওজনটা বেশি হয়। আর এই পেঁপেটা খেতে চমৎকার, অনেক মিষ্টি লাগে, খুবই মিষ্টি লাগে, খুবই মিষ্টি লাগে। তো যারা আপনারা পেঁপে চাষ করেন তাদের জমিতে অনেক সময় পুরুষ ফুল আমরা দেখতে পাইলে ওই গাছগুলো কেটে ফেলি। আমরা সব গাছেই কাটবো না, যদি অতিরিক্ত হয়ে যায় কেটে ফেললে স্ত্রী গাছের জন্য ভালো হয় সেটা আলাদা। কিন্তু পেঁপের জমিতে এমনিতেই হলো পুরুষ গাছের দরকার আছে, পুরুষ গাছ থাকলে সেটা পরাগায়ন বেশি হবে, ফলের পরিমাণ অনেক বেশি হবে। কিন্তু উভয়লিঙ্গ যে গাছগুলো আছে এগুলো আপনারা কখনোই কাটবেন না। এটাতে আপনারা ঠিক ছিদ্র করে দেবেন, মানে ফুটো করে ফাটাই দিবেন উপর থেকে নিচ পর্যন্ত, উপর থেকে ছুরি ঢুকিয়ে দিয়ে একটু নিচ পর্যন্ত দাবাই দিবেন। বাস গাছের গ্রোথটা একটু কমে যাবে, সুন্দর হবে। আসসালামু আলাইকুম।